হ্যালো বন্ধুরা, আজকে আমরা ডোমার থেকে ঠাকুরগাঁর শেষ সীমান্ত অবধি বালিয়াডাঙ্গি, সেখান থেকে আরো অনেক দূর যেতে হয়। হরিণডাঙ্গা, ধুবলি বর্ডার এলাকা, সেখানে যাব এক অলৌকিক গাছের সন্ধানে। যে গাছের কথা কি আর বলবো। তো আজকে আমরা বেশ কয়েকজন মিলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন। তো আমরা এখন রওনা দেব। এখান থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে শুধু একটি অলৌকিক জিনিস আপনাদের মাঝে তুলে ধরার জন্য, যেটি এর আগে আপনারা কোনো ভিডিওতে দেখেছেন কিনা সন্দেহ। তো আমরা এই রোড দিয়েই রওনা দিলাম। আপনারা সম্পূর্ণরূপে আমাদের সাথেই যুক্ত থাকবেন। চলুন আজকে আমরা ঘুরব এবং দেখব সেখানে আসলেই সেই অলৌকিক, যে মানুষ প্রতি মুহূর্ত একটি কথা বলছে, কি আছে ওই গাছের মাঝে। আমরা সেখানে যাব, দেখব। প্রতি মুহূর্ত ছুটে চলছি। তো বন্ধুরা, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই ফ্যামিলিতে যুক্ত হয়ে ফ্যামিলিটিকে বড় করার দায়িত্ব আপনাদের। তো আমরা চলতে চলতে একবারে চিকন রোটে পড়ে গেলাম। এখান থেকে কাছাকাছি চলে এসেছি। তো ইতিপূর্বে আমরা সেই মহামায়া গাছের কাছে উপস্থিত হয়ে গেছি। জাস্ট আপনারা একটু ওয়েট করুন, আমরা এখনই সেখানে চলে যাব। বাইকটিকে রেখে আমরা এক্ষণে রওনা দেব, দেখব সেখানে কি আছে। তো আমরা রওনা দিলাম সেখানে কি আছে দেখার জন্য। এখানে ব্যানারে সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা দেখুন। তবে এখানে ভিতরে প্রবেশ করতে গেলে টিকিটের প্রয়োজন হয়। টিকিটের মূল্য ২০ টাকা, বাংলাদেশ টাকা যেটাকে বলে ২০ টাকা। তো আমরা টিকিট নিলাম, এখন ভিতরে প্রবেশ করছি। দেখব এখন এর মাঝে কি রয়েছে, সম্পূর্ণরূপে ক্লিয়ার করব। যে ২০ টাকা একটি গাছ দেখার মূল্য, তাহলে কতজন মানুষ প্রতিদিন এখানে যাতায়াত করে একটু ভাববেন। দেখুন এখানে কিচ্ছু নেই, শুধু একটি গাছ। যে গাছটি দেখার জন্য ২০ টাকার টিকিট, এই যে আম গাছ। আমরা জানি অনেক বড় রূপ ধারণ করে এরূপ ভাবে। আপনারা লক্ষ্য করুন, শুরুতেই আমার মাথা শেষ। কোন দিকে কোন ডাল কিভাবে গিয়েছে আপনারা না আসলে বুঝতে পারবেন না। ক্যামেরার মাঝে সম্পূর্ণরূপে উন্মুক্ত তুলে ধরা যায় না। সম্পূর্ণরূপে বিস্তারিত এখানে দেওয়া আছে। এখানে পড়লাম, পড়ার পরে তো আমার মাথায় কোনো কাজ করে না। বাস্তবিক এরূপ বৃক্ষ, বটবৃক্ষ দেখা যায়, পাকুর বৃক্ষ দেখা যায়, তাও এত বড় নয়। এত বড় কখনো পসিবল না। এ গাছের গোড়া থেকে এক একটি মাটি দিয়ে যে ডাল বয়ে গেছে, তা প্রায় ৮০ থেকে ৯০ ফুট পর্যন্ত দ্রুত। একটিবার ভাবুন কত দ্রুত, মানে জায়গা দখল করে রয়েছে জাস্ট একটি আম গাছ। এরূপ কখনো আম গাছ জানি না আপনারা দেখছেন কিনা, দেখলে কমেন্টে জানাবেন। কি বলবো,
আমার জীবনে এটি প্রথম দেখা, এত বড় গাছ, তাও আবার আম বৃক্ষ। নিচ দিয়ে কত সুন্দরভাবে পারাপার হচ্ছে মানুষ। আঁকাবাঁকা হয়ে ডালগুলা মাটিতে, শিকড় কিন্তু আবার ছাড়েনি, তো মাটিতে লেগে একবারে এত দূর অবধি গিয়েছে, যে জায়গাটি দখল করে রেখেছে তা প্রায় ১৮০ থেকে ৯০ ফুট পর্যন্ত স্কোয়ার, চতুর সাইটে ঠিক এত দূর পর্যন্ত, তারও বেশি হবে, আমার আইডিয়া অনুযায়ী আমি বললাম। ভাবার বিষয়, জাস্ট গাছটি দেখার জন্য ২০ টাকা টিকিট, তাহলে সে কত বড় গাছ হতে পারে। আপনারা অবশ্যই আসবেন। আমরা রওনা দিয়েছিলাম ডোমার থেকে, বাংলাদেশের উত্তরবঙ্গে অবস্থিত ডোমার। ডোমার থেকে ঠাকুরগাঁ, ঠাকুরগাঁর শেষ সীমান্ত এলাকা বালিয়াডাঙ্গি, সেখান থেকে আর কিছু দূর অবধি এলেই আপনারা পেয়ে যাবেন হরিণডাঙ্গা, পাশে ধূপগুড়ি বর্ডার, এখান থেকে পাশেই বর্ডার, ওই যে বাঁধঝাড়ের ওইদিকে ওটাই বর্ডার। তো এখানে আপনারা আসবেন, এই বৃক্ষটি দেখে যাবেন। যারা এসেছেন তারা তো এ সম্পর্কে জানেন। ওই যে গাছ কত দূরে, আমরা কত দূরে, তাহলে একটু বিষয়টা হয়তো বা আপনারা বুঝতে পারছেন। আমরা যে এখানে দাঁড়িয়ে, আমি যে এখান থেকে শুট করছি, আমার পিছনে আরো অনেক দূর এই ডাল রয়েছে, আমার পিছনে আরো এই দিক দিয়ে অনেক দূর অব্দি রয়েছে, এটি ভেঙে গিয়েছে। তো এভাবে তার শিকড়, মানে কিছু কিছু কলমি শাক রয়েছে তার মতো শতকার হয়ে গিয়েছে আর কি। সম্পূর্ণরূপে আমি আপনাদের মাঝে ক্যামেরার এত বড় স্কোপ নেই যে গাছটির ফুটেজ একবারেই ক্যামেরায় ধারণ হবে, এ সম্ভব না। এত বড়, আপনারা আসবেন, ঘুরবেন। মহান আল্লাহ তাআলার কত সৃষ্টি, তার লীলা সেই ভালো জানে। কেমন করে আমরা সাধারণ মানুষ বুঝবো? আমরা জানি সাধারণত আম গাছ উপর দিকে উঠে, কিন্তু এই গাছটি উপর দিকে নয়। এই গাছটি ঠিক বটবৃক্ষের মতো, তার যে ডালগুলো রয়েছে মাটিতে ছুঁই ছুঁই ভাব এবং মাটি দিয়ে বয়ে গিয়েছে, একবারে সম্পূর্ণরূপে বট গাছের মতো। আমরা আমাদের এলাকায় যা শুনেছি এ সম্পর্কে, এখানে আসার পর যেটা পেলাম তার চেয়েও অনেক বেশি। এখানে প্রতি মুহূর্ত বাচ্চাদের জন্য বিভিন্ন খেলা, একটি গাছের জন্য এত কিছু আয়োজন, কি আর বলবো। এই সেই গাছ, প্রচুর পরিমাণে তার গাছের মুকুল এবং ফল এসেছে।
আল্লাহর কাছে কামনা করি এই গাছের অন্তত একটি বীজ যদি রোপণ করতে পারতাম। তো বন্ধুরা, অবশ্যই আপনারা যদি পারেন সময়ে এই গাছের একটি ফল থেকে আপনারা অবশ্যই বীজ রোপণ করার চেষ্টা করবেন। জানি না তার সন্তান বা তার ফল যে চারাটি রোপণ হবে সেটি যদি আবার এরূপ ধারণ করে, তবে সারা বাংলাদেশ না, আমার মনে হয় সারা পৃথিবীর মধ্যে এই একটি বৃক্ষ, আম বৃক্ষ, যেটাকে ম্যাঙ্গো ট্রি বলা হয়, উপরটা সম্পূর্ণরূপে একটা ছাতার মতো, ছাতা সম্পূর্ণরূপে মনে হবে যে আপনি একটি ছাতার মাঝে রয়েছেন। ফুটেছে আপনারা যতটুকু দেখেছেন এ পর্যন্তই, কিন্তু আপনারা বাস্তবিক এখানে সরাসরি আসার চেষ্টা করবেন যদি সম্ভব হয়। জানি না এটির বয়স কত, কিন্তু এনার যে মালিক, কিছুদিন আগে আর কি নব মালিক সম্ভবত উনি, যার দখলে ছিল, সে ব্যক্তির নাম ব্যানারে দেওয়া আছে। আর মূলত এই গাছটির বয়স আমার আনুমানিক আর কি বয়স অনুযায়ী আমি মনে করব যে এটা প্রায় ২-৪ হাজার বছর আগের ওই দিক ছাড়া এই দিক আসতে পারে না। তো বন্ধুরা, এখানে একটি গাছের জন্য অনেক বড় অনেক মানুষের রিজিক এই গাছটির জন্য। সব সময় প্রতিটা প্রতিষ্ঠান এখানে অনেক কিছুই পাওয়া যায় শুধু এই গাছটির জন্য। মনে হয় একটি মেলা বসে গেছে। আল্লাহ তাআলা কি না করতে পারে দেখুন। জাস্ট একটি গাছ, তার জন্য এত মানুষের গ্যাঞ্জাম। না আসলে আপনারা বুঝতে পারবেন না। আমি আগে বিশ্বাস করিনি, কিন্তু এখন সম্পূর্ণরূপে হিসাব ভিন্ন। পার্কের ভিডিও নয়, পার্কে নয়, একটি গাছের ভিডিও এটি। তার জন্য মানুষ এত ব্যাকুল। মানুষের কথা কি বলবো, আমি নিজেই তাজ্জব হয়ে গেছি। এটা বাগান নয়, একটি মাত্র গাছ। মনে হয় যে এটা বিশাল বড় একটি আমের বাগান, কিন্তু না, শুধু একটি মাত্র গাছ। তো বন্ধুরা, এখন আমরা অনেক দূর থেকে আসার কারণে রওনা দেব। তো আর বেশি সময় দেব না। এখানে আমরা এখন ফিরব। এরই ফাঁকে বাহিরে আরো কিছু রঙিনময় দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরব নিজ এলাকায়। তো আমরা এখান থেকে এখনই রওনা দেব। তো বন্ধুরা, এই সেই ঠাকুরগাঁ শহর। এই শহরের শেষ সীমান্ত এলাকা। তো এটি আমার এলাকা। আমরা এখানে এসে একটু রেস্ট করলাম, চা নাস্তা করলাম, করার পরে এখন এখান থেকে আমরা রওনা দেব। এখন প্রায় রাত অনেক গভীর হয়ে গেছে, তার সিনারি চতুর্থ সাইডে চলছে। তো এখানে আর আমরা বেশি সময় দেব না, শরীর পর্যাপ্ত পরিমাণে ক্লান্ত। তো বন্ধুরা, এই ফ্যামিলিতে যুক্ত হয়ে থাকবেন বিভিন্ন প্রকার ব্লগ ভিডিও পাওয়ার জন্য।
আর আপনাদের কোন জায়গার মানে ভিডিওর প্রয়োজন, দেখার ইচ্ছুক, বা কি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন। তো এখন আমরা রওনা দিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হব। সে অবধি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ভালো মন্দ বিষয় আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে আর বেশি কথা বাড়াবো না। সকলে দোয়া করবেন যাতে আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হতে পারি। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।